আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আম আর দুধ দিয়ে তৈরি করে দেখাবো মজাদার সাবুদানার ডেজার্ট। যাদের বাচ্চারা আম খেতে চায় না তারা যদি বাচ্চাদেরকে এভাবে সাবুদানার ডেজার্টটা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে, সেই সাথে বড়রাও। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি পাকা আম কিউব করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিব, যাতে করে এর মধ্যে কোনো ধরনের আঁশ না থাকে। এবারে তৈরি করে নিয়ে এই আমের জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। মিশ্রণটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। গরম করে আগার আগার পাউডার মেশালে সেটা ভালো করে মিশবে না, দলা পাকিয়ে যাবে আর এটা জেলিতেও পরিণত হবে না। ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমি জাল করে নিচ্ছি। ফুটে ওঠার পর থেকে আরও 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় একটা বাটিতে বা প্লেটে ঢেলে নিচ্ছি। এবারে এটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিব, আর এর মধ্যে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। অন্যদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এটাকে জাল করে নিব। চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে জাল করতে হবে। কম আঁচে জাল করলে কিন্তু সাবুদানাগুলো ঝরঝরে হবে না। আর অবশ্যই পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করতে হবে। সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করেও কিন্তু সাবুদানাগুলো ঝরঝরে থাকবে। দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু ফুলে অনেক বড় হয়েছে, সেই সাথে অনেক ঝরঝরে আছে। এবারে একটা প্যানে 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন হতে সাহায্য করবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা অন করে দিব। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। অবশ্যই নাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা মিশ্রণটা দলা পাকিয়ে যাবে। ফুটে ওঠার পর থেকে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো আমি জাল করে নিব। আর এরই মধ্যে কিন্তু এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে, যাতে করে উপরে সর না বাঁধে। তারপর এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। এদিকে আমাদের জেলোটাও কিন্তু পুরোপুরি জমে গেছে। এখন এরকম একটা চাকুর সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর কাটার পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। চাইলে আপনারা আরেকটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন, তবে ছোট করে কাটলে ডেজার্টটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এবার সব কিছু ঠান্ডা করার পর একটা বাটিতে প্রথমেই আমি সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। তারপর কেটে নেওয়া ম্যাঙ্গো জেলোগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে আমাদের দুধের মিশ্রণটাও কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাও আমি এখানে ঢেলে নিয়েছি। তারপর সব কিছু একসাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঠান্ডা ঠান্ডা সাবুদানা ডেজার্ট। যে কোনো অকেশনেও আপনারা এই ডেজার্টটা রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।